আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সকালটা যাদের চা দিয়ে শুরু হয় তাদের জন্য আজকে তৈরি করে দেখাবো ক্যারামেল মশালা চা। শীতের আবহাওয়ায় এই চাটা কিন্তু খেতে দারুণ লাগে আর সেই সাথে শরীরের জন্য অনেক উপকারী। তো চলুন দেখে নিয়ে বাসায় খুব সহজে কিভাবে শীত স্পেশাল মশালা চা তৈরি করতে হয়। প্রথমে একটা পাতিলের মধ্যে নিয়ে নিলাম 1 চামচ চাপাতি, চামচ চিনি নিয়েছি। এখন সমস্ত উপকরণ খুব ভালোভাবে ক্যারামেল তৈরি করে নিতে হবে, আর এখানে কোনো প্রকার পানি ইউজ করা যাবে না। তো এভাবে বেশ কিছুক্ষণ নাড়তে নাড়তে দেখবেন চিনিটা গলতে শুরু করেছে। এভাবে কিছুক্ষণ রান্না করে নেব। এখন খুব সামান্য পরিমাণে পানি দিয়ে সমস্ত উপকরণ মিশিয়ে নিতে হবে। এখন কিছুটা দলাবাদি আছে, কিন্তু কিছুক্ষণ রান্না করার পর এটা আপনা আপনি খুলে যাবে। তো এভাবে অনবরত নাড়তে হবে। আর সেই সাথে এখানে দিয়ে দেব দারুচিনি আর এলাচ, যেহেতু মশলা চা তৈরি করছি। আর সেই সাথে নিয়ে নেব খুব সামান্য পরিমাণে আদা, পাটাতে আমি থেতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। শীতের আবহাওয়ায় অসুখ বিসুখ কিংবা সর্দি কাশিতে কিন্তু এই চাটা অনেক বেশি উপকারী। চাইলে বাসায় এইভাবে তৈরি করে দেখতে পারেন। তো এভাবে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। আর অনেকের ধারণা থাকে ক্যারামেল চা তেতা ভাব লাগবে, তবে এভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু পারফেক্ট টেস্ট পাবেন। তো এখন দিয়ে দেব 1 কাপ পানি। পানিটা দেওয়ার পর সমস্ত উপকরণ খুব ভালোভাবে 2 মিনিট রান্না করে নিতে হবে। আর সেই সাথে এখানে নিয়েছি একটা তেজপাতাকে ছোটো ছোটো টুকরো করে কেটে নেব। নেয়ার পর এই পাতিলের মধ্যে দিয়ে দিতে হবে। দেওয়ার পর খুব ভালোভাবে কিছুক্ষণ রান্না করে নেব, যতক্ষণ না পর্যন্ত সমস্ত উপকরণ খুব ভালোভাবে ফুটতে শুরু করে। বেশ ভালোভাবে ফুটতে শুরু করেছে। বাস এভাবে 1 মিনিট রান্না করে নিতে হবে। বাস এই তো রেডি হয়ে গেল আমার ক্যারামেল মশালা চা। এখন চুলা থেকে নামিয়ে ছেঁকে নিয়ে পরিবেশন করে নেব। শীতের আবহাওয়ায় অনেকের সর্দি কাশির একটা ভাব থাকে, চাইলে এই চাটা খেয়ে দেখতে পারেন, সেই ক্ষেত্রে খুবই উপকার আসবে। তো ভিউয়ার্স, আজকের সহজ রেসিপি যদি ভালো লাগে একটা শেয়ার করতে ভুলবেন না। আর সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। আর যদি ইউটিউব থেকে দেখেন চাইলে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল বাটনটা বাজে অল করে দেবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিও আপডেট যে কোনো সময় দেখে নিতে পারেন। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। আল্লাহ হাফিজ।